ইতিমধ্যে জুন মাসে ৩ তারিখে ২৮ লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে গেছে। এখন অবধি ১,৫,০০,০০০ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী ১ জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা অনেকেই অফলাইনেও ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, অনেকেই অনলাইনেও ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, কিন্তু দেখা গিয়েছে বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। কিন্তু দেখতেই পারলেন, আপনারা প্রথমেই দেখতে পারলেন ভিডিওর শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই পর্যন্ত 1,50,00,000 মহিলা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছে এবং তারা তাদের যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়েছে এবং তাদের লিস্টের যে নাম সেটা কিন্তু পোর্টালে তুলে দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে 1 জুলাই এই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3,000 টাকা সেই 3,000 টাকা কিন্তু ঢুকে যাবে। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই আপডেটে কি বলেছে সেটা আগে একবার আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি জানালেন অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর প্রয়োজন হলো, কারণ তৃণমূলের আমলে লক্ষ্মীর ভান্ডারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কোনো জায়গায় হাজার হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে গেছেন বিগত কয়েক বছর ধরে। মুর্শিদাবাদ থেকে নদিয়া কৃষ্ণনগরে কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা লুট হয়েছে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও অভারতীয় অনুপ্রবেশকারীদের অনেকেই পেয়েছেন তৃণমূলের আমলে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এমন বহু অভিযোগ সামনে আসায় অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি কিন্তু করা হয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। দেখুন, এই যে আপনারা ফর্ম জমা করেছেন, আপনারা 2 তারিখ 3 তারিখ বা 1 তারিখে যারা ফর্ম জমা করেছেন বা এই পর্যন্ত যারা অফলাইন অনলাইন দুই প্রসেসেই যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা যদি আপনার অ্যাকাউন্টে না ঢুকে থাকে তো বুঝতেই পারলেন কঠিনভাবে কিন্তু ভেরিফিকেশন যাচাইকরণ করা হচ্ছে, অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে যদি কোনো একদম অন্য কোনো অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা না ঢোকে, পুরুষরা যাতে এই প্রকল্পের টাকা না পায় সেটাও কিন্তু লক্ষ্য করা হচ্ছে। তাই কঠিনভাবে ভেরিফিকেশন তারা করছে। শুভেন্দু অধিকারী জানায় জুন মাসের 3 তারিখ অবধি পাওয়া তথ্য বলেছে 28 লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনো পর্যন্ত 1,05,00,000 মহিলা অর্থাৎ 5 লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছে, নাম নথিভুক্ত করেছেন, তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তারা 1 জুলাই জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ এই যে জুন মাসের টাকা আরও আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, সেটা 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তিনি আরও বলেন অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র পূরণে সাধারণ মানুষকে সহায়তা করবেন সরকারি আধিকারিকরা। পাশাপাশি আগামী 22 তারিখে রাজ্যের বাজেট রয়েছে। বাজেটে যুবক যুবতী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প তো শুরু হয়ে গেল, ফর্ম ফিল আপ আপনারা করছেন, একটা তো মনের মধ্যে আশা রয়েছে যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু দেখুন, যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। সম্ভবত 22 তারিখে যে রাজ্যের নতুন বাজেট পেশ হওয়ার কথা, সেই বাজেটেই বেকার যুবক যুবতী থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সবার জন্য আরও একাধিক জনমুখী প্রকল্প কিন্তু চালু করতে পারে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী। হয়তো সেদিন থেকে আপনারা বুঝতে পারবেন যে যুবসাথী প্রকল্প, যেটা যুবশক্তির নামকরণ করা হয়েছে, এই প্রকল্পের পোর্টাল হয়তো সেদিন থেকে চালু করা হতে পারে। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোথায় গিয়ে ফর্ম জমা দিবেন, অনলাইন না অফলাইন, সে সমস্ত প্রসেস হয়তো বলে দেওয়া হতে পারে। বা হয়তো এটাও হতে পারে যারা যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তাদের অটোমেটিক ভেরিফিকেশন করে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েও দিতে পারে। আমার মনে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের মতনই নতুন করে আবারও আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে যুবশক্তি প্রকল্পের জন্য। পাশাপাশি কৃষক বন্ধুর মতন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু হয়তো ফর্ম ফিল আপ করতে লাগতে পারে। পাশাপাশি যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেননি, আপনারা জনকল্যাণ শিবিরগুলো রয়েছে সেখানে গিয়ে ফর্ম জমাও দিতে পারেন, অনলাইনও করতে পারেন। এছাড়াও বিভিন্ন অফিসে, ব্লক অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফর্ম জমা নিচ্ছে, সেখানেও আপনারা করতে পারেন। তবে আমি বলবো অনলাইনে ফর্ম ফিল আপ করলে একদম প্রসেসটা সহজ, আপনারা অনলাইনেই ফর্ম ফিল আপ করে নিতে পারেন। সেক্ষেত্রে আশা করি আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।